হ্যালো ভিউয়ার্স, অ্যান্ড্রয়েড টিপস চ্যানেলে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? বন্ধুরা হ্যাঁ, আমি গত ভিডিওটি বলে রেখেছিলাম যে আমি আপনাদের সাথে এমন এমন সফটওয়্যার নিয়ে আলোচনা করব, এমন এমন সফটওয়্যারের কাজ দেখাবো যেগুলো আপনাদের ভালো লাগতে হবে এবং ভালো লাগবে। তা আমি সেই পর্বের একটা ধারাবাহিকতা আমি আজকে একটা ভিডিও শেয়ার করব, বা আমি একটি সফটওয়্যারের কাজ দেখাবো যে সফটওয়্যারটা দেখলে আপনার ভালো লাগবে। তা বন্ধুরা এর জন্য আমাদের সর্বপ্রথম প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে একটি সফটওয়্যার ডাউনলোড করা লাগবে। দেখুন আমি সরাসরি প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে আসার পরে সরাসরি সার্চ দিলাম। একটু মনোযোগ সহকারে দেখুন। এই জায়গায় আসার পরে আমাকে এই জায়গায় লিখতে হবে VIDEO, ভিডিও, SHOW, জাস্ট ভিডিও শো লিখে সার্চ দিন। হ্যাঁ বন্ধুরা, আমার নেটটা একটু স্লো আছে। এই দেখুন বন্ধুরা, সর্বপ্রথম যে সফটওয়্যারটা ভিডিও শো ভিডিও এডিটর, এই সফটওয়্যারটা আমার অলরেডি ইনস্টল করা আছে। একটা জিনিস লক্ষ্য করছেন, 50 মিলিয়ন ইউজার এটি ডাউনলোড করছে। সেটা চিন্তা করে দেখুন কত ইউজার হতে পারে। এর রেটিংটা দেখুন কত, 2.48 মিলিয়ন এটা রেটিং দিছে পাস করে। তো নিশ্চিত ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। আরেকটি কথা, আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করুন, এইভাবে নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা আমার দেখুন ইনস্টল করা আছে, তো আমি এখন সরাসরি ওপেন করব। তারপরে ইনস্টল করবেন, ইনস্টল করে ওপেন করবেন। তো দেখুন আমি ওপেনে ক্লিক দেওয়ার পরে কিছুটা সময় নেবে, সময় নেওয়ার পরে ওপেন হয়ে যাবে। তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, আশা করি ভালো লাগবে। হ্যাঁ বন্ধুরা দেখুন ওপেন হয়ে যাওয়ার পরে আপনি ভিডিও এডিট করতে পারবেন। তারপর পিকচার দিয়ে স্লাইড শো ভিডিও বানাতে পারবেন। আপনি যে কোনো পিকচার দিয়ে অটোমেটিক ভিডিও বানিয়ে নিতে পারবেন। তারপর শুট ভিডিও, এটা হচ্ছে আপনার ক্যামেরার মাধ্যমে ভিডিও নিয়ে করতে পারবেন। তারপরে মাই স্টুডিও, এটা আপনার সেভ হওয়া ভিডিওগুলো আসবে। ফিচার অ্যাপস, এগুলোর নতুন অ্যাপস, যদি আপনি এইরকম অ্যাপস ডাউনলোড করতেছেন তাহলে যেতে পারবেন। তো বন্ধুরা এই সফটওয়্যারটার কাজে কিন্তু আমি কয়েকটা পর্ব দেখাবো। তা আমি আজকে প্রথম পর্ব দেখাবো, যেটা ভিডিও এডিটটা আমি পরবর্তী টিউটোরিয়াল দেখাবো। আজ দেখাবো কিভাবে স্লাইড শো ভিডিও বানাবেন। তো স্লাইড শো ভিডিও বানানোর জন্য এই যে 2 নম্বরটায় ক্লিক দিন। 2 নম্বরটায় ক্লিক দেওয়ার পরে হ্যাঁ দেখুন বন্ধুরা আমি ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার পরে আমি এই জায়গা থেকে যে কোনো এক জায়গা থেকে আমি একটু ভিডিও নিব বা পিকচার নিব। তা আপনার যেখান থেকে খুশি সেখান থেকে নিতে পারেন। তো আমি এই যে এই ক্যামেরাতে ক্লিক দিলাম। ক্যামেরাতে ক্লিক দেওয়ার পর আমি এই জায়গা থেকে জাস্ট সিম্পলি কিছু পিকচার ইউজ করি। হ্যাঁ 4টে পিকচার নিলাম, নিয়ে এই যে দেখুন স্টার্ট বাটন আছে, স্টার্ট বাটনে ক্লিক দিন। হ্যাঁ স্টার্ট বাটনে ক্লিক দেওয়ার পরে আপনাকে নিয়ে যাবে সরাসরি। হ্যাঁ একটু সময় নেবে বা একটু ধৈর্য ধরে দেখুন বন্ধুরা দেখুন। তো বন্ধুরা দেখুন আমার ভিডিওটি অটোমেটিক হয়ে গেছে। আপনার এক একটার পরে এক একটা পিকচার আসবে, এভাবে পেলে হবে। দেখুন আমি যতগুলো এভাবে হয়ে যাবে। এভাবে হয়ে যাওয়ার পরে আপনি এই জায়গা থেকে এই যে বিভিন্ন রকম কালার পাল্টাতে পারবেন। এই যে ফেড আউটে ক্লিক দিয়ে আপনি এই জায়গা থেকে অন্যরকম করে নিতে পারবেন। তারপরে এই যে প্রো এডিট বা এই যে মিউজিক, এই যে বিভিন্ন রকমের দেখুন এই জায়গা থেকে ভিডিও টাইটেল দিতে পারবেন। তো একটু লক্ষ্য করুন, আমি জাস্ট সিম্পল দেখিয়ে দিতেছি। এই জায়গায় আসার পরে প্লাস বাটনে ক্লিক দিন, দিয়ে আপনি এই জায়গায় টাইটেল ইউজ করুন যা খুশি তাই। আমি জি জি লিখে রাখলাম, জি জি লিখে ওকে করলাম। ওকে করার পরে যে উপরে টিক চিহ্ন দেখছেন, এটা এদের থেকে মেলা এরকম কালার করে নিতে পারেন। আপনি যেটা খুশি তাই আপনারা যখন ব্যবহার করবেন তখন বুঝবেন। তা আমি জাস্ট এটা দেখিয়ে এলাম না, ওকে করুন। এই দেখুন ভিডিওটার উপরে চলে আসছে। এরপরে বিভিন্ন রকম ইফেক্ট ব্যবহার করতে পারেন। ইফেক্ট ব্যবহার করুন, এই যে দেখুন 3 নম্বর এফএক্স ইফেক্ট, এটা ক্লিক দেন। এটা ক্লিক দিয়ে অনেকগুলো ইফেক্ট পাবেন। এর জন্য আবার প্লাস বাটনে ক্লিক দেন। দেখুন বিভিন্ন রকম কালার করে নিতে পারবেন। আমি যদি এটা করি, এটা দিয়ে আপনাকে ওকে করতে হবে। তো আমি এখন ওকে বাটনে ক্লিক দিলাম। ওকে বাটনে ক্লিক দেওয়ার পরে যে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো আপনার যেটা খুশি সেরকম করে নেবেন, নিয়ে ওকে করুন, টিক চিহ্ন দিন। এরপরে আরো অনেক কিছু আছে। আপনি এই যে মাল্টি মিউজিকে যেতে মিউজিক, বিভিন্ন রকম মিউজিক ইউজ করতে পারবেন। মিউজিক থেকে আলাদা করে নিতে পারবেন গানটা। তারপর ট্রানজাকশনে এটা ক্লিক দিয়ে আপনি এই যে ফিল্টার করে নিতে পারবেন। এগুলো আসলে আমি যখন আপনারা কাজ করবেন তখনই বুঝতে পারবেন, তাই এগুলো দেখানো লাগে না। তো একটা জিনিস আজকে আমি এতটুকুই দেখালাম। এটা তো দেখানোর পরে আপনাকে যেটা করতে হবে, এইভাবে একটা ভিডিও বানিয়ে নিলেন। এই যে উপরে দেখছেন সেটিং আইকনের পাশে একটা তীর চিহ্ন আছে, এইটাই ক্লিক দিবেন। আমি অলরেডি ক্লিক দিয়ে ফেলছি। বন্ধুরা এই জাতীয় মেসেঞ্জারে শেয়ার করতে পারবেন। ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, লাইন, ইমেইল, যে কোনো একটা সিলেক্ট শেয়ার করতে পারবেন। এরপর যদি আপনি সেভ টু গ্যালারিতে করতে পারবেন,
যেটা আপনার খুশি সেটা করে নিতে পারবেন। তাই যাতে আমি সেভটা করলাম না, সেভ টু গ্যালারিতে ক্লিক দিলে সেভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন বন্ধুরা, আমি আরো কিছু টিউটোরিয়ালের মধ্যে দেখাবো, এরপর দেখাবো কিভাবে গান থেকে অটোমেটিক MP3 করে নেবেন। এরপরে আরো কিছু আছে যেগুলো আপনার ইচ্ছা মতো গানটাকে সিলেক্ট করে নেবেন, যে আপনার যেখান যেখান থেকে ভালো লাগবে সেখান সেখান থেকে গানটা কেটে নিতে পারবেন। এভাবে আমি কিছু কিছু কাজ দেখাবো, এর আরো অনেক কিছু আছে যেগুলো ফিচারগুলো আমি দেখাবো আস্তে আস্তে পরবর্তী টিউটোরিয়ালতে। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন। তাই যে পর্যন্তই। আর হ্যাঁ, একটি কথা, সেটা হলো ভিডিও এডিটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি এর থেকে ভিডিও এডিটটা দেখাবো, যে আপনারা ভিডিও এডিট করে বিভিন্ন রকম মিউজিক ইউজ করবেন, নিজের লেখা বা টাইটেল গুলো বিভিন্ন 3D আকার নিচে শিরোনাম আকারে দিতে পারবেন, কিভাবে দিবেন সব কিছু আমি আপনাদের দেখিয়ে দেবো। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো